and she tell her ex. তুমি টেনশন করো না নিয়া, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু নিহান কি করবে সেটা বুঝতে পারছো তুমি? নিহান ভাই কি করবে সেটা আমি জানি না, কিন্তু তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি মরে যাব। আর নিহান ভাইয়ের মতো রাগী আর বদমেজাজি মানুষের সাথে আমি থাকতে পারবো না। তোমাকে থাকতে হবে না নিহানের সাথে, আমি তোমাকে নিয়ে যাব ঠিক, কিন্তু এখন চলো তুমি ব্যালকনি দিয়ে বাড়ির বাগানের পেছনে যাবে আর আমি বাইরে দিয়ে, তাহলে কেউ আমাকে সন্দেহ করবে না। তুমি যাও, আমি আসছি। রায়ান দরজা খুলে রুম থেকে বের হয়ে যায় আর নিয়া ব্যালকনি দিয়ে দড়ি ঝুলিয়ে বের হয়। মিহি খাবার শেষ করে হাত ধৌত করার জন্য বাড়ির পেছনের দিকে আসে। তখন হাত ধুয়ে চলে যাবে, হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটার পরনে দামি গয়না শাড়ি রয়েছে বলেই মনে হচ্ছে। মিহি বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বউ, আসলে এখানে কি করছো? এই, তুমি কি বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? নিয়া ভয় পেয়ে যায়, যদি এই মেয়ে সত্যি জেনে যায় তাহলে সবাইকে বলে দেবে, তখন ওই রাগী নিহালের সাথে ওর বিয়ে হয়ে যাবে। নিয়া বলে, আরে ধুর, আমি পালিয়ে যাব কেন? শুধু ডিরেক্টর বলেছে বাড়িতে যেতে, আসলে আমাকে বিয়ের সাথে বউ বউ লাগছে তাই না? এই নাটক আমি করতে পারবো না, সেজন্যই চলে যাচ্ছি। কি নাটক মানে? তুমি জানো না এটা বিয়ে বাড়ি না, নাটক হচ্ছে এখানে, খাওয়া দাওয়া সব নাটকের শুটিং হচ্ছে। কিন্তু সারা বলল যে বিয়ে বাড়ি। নিয়া বুঝতে পারে মিহির কথাটা বিশ্বাস হচ্ছে না, তাই যখন রায়ান সামনে আসে তখন তাকে বলতে বলে। রায়ান নিয়ার কথা বুঝতে পারে, সেও মিহিকে বলে এখানে নাটক চলছে। যদিও মিহি কোনো কথা বুঝতে পারে না, রায়ানের মাথায় একটা বুদ্ধি আসে। রায়ান বলে, দেখো এখন যখন এই মেয়েকে ডিরেক্টর রিজেক্ট করে দিয়েছে, তাহলে বউ হিসাবে কাউকে তো অভিনয় করতে হবে। তুমি যদি অভিনয় করো তাহলে টাকা দিবে, তোমাকে আবার ফ্রিতে খেতেও দেবে। সত্যি খাবার খেতে দিবে? দিবে। তুমি যত চাও ততই খেতে পারবে, আর টাকাও দেবে। তাহলে তুমি রাজি? মিহি রাজি হয়ে যায়, যদি খেতে দেয় তাহলে ভালো। এমনি এই বিয়ে বাড়ির রান্না অনেক ভালো হয়েছে, আর টাকা দেবে। মিহির বাবা যেই খাটাস, যে টাকা দিয়েছে তাতে ওর পুরো মাস চলবে না, তাই এই টাকা দিয়ে চলতে পারবে, তাই রাজি হয়ে যায়। রায়ান নিয়াকে গাড়িতে বসায় আর মিহিকে রুম দেখিয়ে দেয় যাতে সে সেখানে গিয়ে রেডি হতে পারে, আর বলে যাতে ঘোমটা দিয়ে থাকতে, যাতে কেউ না দেখে মুখ। নিহান মিহির কথা শুনে রাগ আরো বেড়ে যায়। সাহস কি করে হয় মেয়েটার এরকম নাটক করার? নিহান বলে, এই মেয়ে, তোমার কি এসব নাটক মনে হচ্ছে? এই বাড়িতে এত লোক সব আসল, আর বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসেছো? মানে চোর তুমি? নিহানের রাগ দেখে ওর পিএস ছুটে আসে আর বলে, স্যার বাইরে সাংবাদিক রয়েছে, সবাই কথা শুরু করে দিয়েছে, এখন কি করব স্যার? রায়ান এটা কি করে করতে পারলো? ও জানে এই বিয়েটা কতটা জরুরি ছিল, সামনে নির্বাচন রয়েছে, রায়ানকে আমি ছাড়বো না। কিন্তু স্যার এখন কি করব? একটা কাজ করো, তুমি সবাইকে বলে দাও বিয়ে হবে, আর সাংবাদিককে ম্যানেজ করো। নিহানের কথাটা শুনে ওর সানভি বাইরে মিডিয়াকে শান্ত করতে যায়, সামনে নির্বাচন, এখন যদি কোনো ঘটনা ঘটে তাহলে সমস্যা হবে। মিহি বিয়ের কথা শুনে অনেক খুশি হয়, মানে এই খাটাস লোক অন্য কোনো মেয়েকে বিয়ে করবে আর ও বেঁচে যাবে। মিহি ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক সময় হয়ে গেছে, ওর বন্ধুরা মনে হয় চলে গেছে। মিহি পেছনে ফিরে চলে যেতে থাকে, কিন্তু তখন নিহান মিহিকে ধরে ফেলে। মিহি বলে, কি হয়েছে? এরকম করে হাত ধরলেন কেন? আমাকে যেতে হবে। নিহান বাড়ির সবাইকে একটা রুমে যেতে বলে আর মিহির হাত ধরে ওকে একটা আলাদা রুমে নিয়ে যায়। মিহি যেতে চায় না, কিন্তু নিহান জোর করে নিয়ে আসে ওকে। রুমে ঢুকে নিহান দরজা লাগিয়ে মিহির হাত ছেড়ে দেয়। নিহানের হাত থেকে ছাড়া পেয়ে নিজের হাত ভালো করে দেখে একদম লাল হয়ে গেছে, এত জোরে ধরেছে হাতটা। মিহি বলে, এই আপনি এমন লোক কেন? বলুন তো, এরকম জোরে কেউ হাত ধরে লাল করে দেয়? প্রতিদিন কি পালোয়ানদের মতো এক গামলা ভাত খান? নিহান দরজা বন্ধ করে মিহির দিকে তাকায়, এই চোর মেয়েটা ওকে পালোয়ান বলছে। নিহান বলে, এ মেয়ে, তুমি তখন পেছনে ফিরে কোথায় যাচ্ছিলে? একে তো চুরি করে বিয়েতে খেতে এসেছো, আবার কি চুরি করতে গিয়েছিলে শুনি? এই দেখুন, একদম আমাকে চোর বলবেন না, আমি খুব ভালো মেয়ে। আর তখন চুরি করতে যাব কেন? আমি বাড়ি ফিরতে যাচ্ছিলাম। আপনি না বললেন বিয়ে করবেন? বিয়ে করব, কিন্তু সেটা অন্য মেয়েকে না, বরং আপনাকেই বিয়ে করব। রেডি হন, বিয়ে হচ্ছে আমাদের। মিহি কি বলবে সেটা ভুলে গেছে। এই লোকটার মাথায় কি সমস্যা সেটাই তো মনে হচ্ছে। তাকে বিয়ে করবে মানে? মিহি বলে, কি বললেন? আমাকে বিয়ে করবেন মানে? আমি আপনাকে বিয়ে করব না, বাসায় যাব আমি, আমাকে যেতে দেন। আপনি নিজের বউকে বিয়ে করেন, আমাকে না। সেটা আমি নিয়াকে বিয়ে করতেই চেয়েছিলাম, কিন্তু আপনি সব খারাপ করে দিলেন। সো এখন এই বিয়ে আপনিই করবেন। আমি কি আপনাকে নিয়াকে বিয়ে করতে নিষেধ করেছি নাকি? সেই তো অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, আর আমি বিয়ে করতে পারবো না। আপনার মতো এরকম খাটাস লোকের সাথে সারা জীবন সংসার করতে পারবো না আমি। আমার কোনো শখ নাই আপনার মতো চুন্নি মেয়ের সাথে সারা জীবন সংসার করার। সামনে নির্বাচন, তাই এখন কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না। ততদিন চুপচাপ নির্বাচন শেষ হওয়া না পর্যন্ত আমার বউ হয়ে থাকতে হবে, আর এর জন্য যত টাকা দরকার তত টাকা আমি দিব। এসব টাকার গরম কাকে দেখাচ্ছেন? আপনি নিজের টাকা নিজের কাছেই রাখুন। আপনার মতো এরকম টাকা আমারও আছে। আমাকে দেখে কি আপনার ফকিনি মনে হচ্ছে যে টাকা দিচ্ছেন? ফকিনি না হলে কেউ কি বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে আসে? 2 টুকরা মাংসের জন্য কবুল বলতে রাজি